যে মৃত্যু আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। প্রতিটি মানুষই মরতে চায় না, কিন্তু সবাই একদিন মরবে, এটা জানে। প্রশ্নটা হল, আমরা কিভাবে মরব? আমাদের মৃত্যুটা কি আল্লাহর কাছে প্রিয় হবে, নাকি এমন মৃত্যু হবে যার জন্য আখিরাতে লজ্জিত হতে হবে? আজ আমরা জানব, কোরআন ও হাদিসের আলোকে, কোন ধরনের মৃত্যু আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ, আর কোন মৃত্যু থেকে আমাদের আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত। মৃত্যু আল্লাহর ফয়সালা, কিন্তু মৃত্যু কেমন হবে তা আমাদের আমলের ফল। আল্লাহ তাআলা কুরআনে বলেন, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু কবে আসবে, কোথায় আসবে, এটা আমরা জানি না, কিন্তু হাদিসে স্পষ্টভাবে এসেছে, মানুষ যেমন আমল করে ঠিক সেই অবস্থাতেই তার মৃত্যু আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষকে তার আমলের অবস্থাতে উঠানো হবে। অর্থাৎ, যে নামাজের উপর আছে সে নামাজের অবস্থায় মরতে পারে, আর যে গুনাহে ডুবে আছে সে গুনাহের অবস্থায় মরতে পারে। এখান থেকেই বোঝা যায়, মৃত্যু শুধু শেষ নয়, মৃত্যু হল জীবনের সারাংশ। আল্লাহ যে মৃত্যুকে সবচেয়ে মর্যাদা দেন। ইসলামে আল্লাহ যে মৃত্যু পছন্দ করেন, এই কথা বলতে গেলে আমাদের সঠিক শব্দ ব্যবহার করতে হবে। কুরআন হাদিসে বলা হয়েছে, সবচেয়ে মর্যাদাপূর্ণ মৃত্যু হল হুসনুল খাতিমা, অর্থাৎ ঈমানের ওপর মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এটাই সেই মৃত্যু, ঈমান নিয়ে মৃত্যু, আল্লাহর উপর ভরসা রেখে মৃত্যু, গুনাহ থেকে ফিরে এসে মৃত্যু। এই ধরনের মৃত্যু আল্লাহ ভালোবাসেন, কারণ এতে বান্দা আল্লাহকে চিনে, আল্লাহকে মেনে, আল্লাহর কাছেই ফিরে যায়। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মৃত্যু শাহাদাত। কোরআনে আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের মৃত মনে করো না, বরং তারা জীবিত। শাহাদাত মানে শুধু যুদ্ধক্ষেত্র নয়, হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের মর্যাদা পায় সেই ব্যক্তি যে আল্লাহর পথে জীবন দেয়, সত্যের উপর অটল থাকে, জুলুমের সামনে মাথা নত করে না। এ কারণেই শহীদের মৃত্যু আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মৃত্যুগুলোর একটি, যে মৃত্যু আল্লাহ অপছন্দ করেন। হাদিসে আমরা পাই, হঠাৎ গুনাহের মধ্যে মৃত্যু, ঈমান ছাড়া মৃত্যু, আল্লাহকে ভুলে থাকা অবস্থায় মৃত্যু, এগুলো ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যায়। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের পরিণতি ভালো করে দাও। এই দোয়াই প্রমাণ করে ভালো মৃত্যু আল্লাহর নেয়ামত। আমরা কিভাবে সেই প্রিয় মৃত্যুর পথে যেতে পারি? নিয়মিত নামাজ, গুনাহ ছেড়ে তওবা, মানুষের হক আদায়, আল্লাহর উপর ভরসা, মৃত্যু স্মরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে মৃত্যুকে বেশি স্মরণ করে। এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? মৃত্যু অনিবার্য, মৃত্যু কেমন হবে তা আমাদের হাতে। ঈমানের মৃত্যু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। শাহাদাত ও হুসনুল খতিমা সর্বোচ্চ মর্যাদা, এখনই নিজেকে ঠিক করার সময়। হে আল্লাহ, আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করুন।